وسيق الذين كفروا إلى جهنم زمرا আল্লাহ বলবেন জাহান্নামের বান্দারি ধরো আমার জাহান্নামের বান্দারি কুকুরের মতো পিছনে লাঠি নিয়ে হাঁকায়া নাও আমার বান্দায় আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর বিরোধিতা করেছে আমার বান্দায় আমি আল্লাহর খায় আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর নামাজ আদায় করে না ওরে আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে একটা দিনও পশ্চিমে পড়লো না আমি মাওলার নিয়ামত খাওয়ার পর একটা বার জীবনে আমি আল্লাহর দিকে রুজু হয়ে জিকির করে না ওরে বান্দা তোরে এত নিয়ামত দান করেছি তুই কেমনে পারলি আমি আল্লাহর বিরোধিতা করতে এইবার আল্লাহর ওলি কয় আরে কুকুর কিয়ামতের ময়দানে যদি আমি জাহান্নামের আসামি হয়ে যাই ও কুকুর তোরে আমি গ্যারান্টি দিয়ে বলে যাই সত্য কথা আমি কো মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে যাওয়ার পরও কিয়ামতের ময়দানে তোর কুকুরের মতো দাম আমি মানুষের হবে না জবান খুলে খুলে সুরে সুরে বলেন সুবহানাল্লাহ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ আবার ওই মানুষ পৃথিবীর সবথেকে নিকৃষ্ট দলিল দিয়া গেলাম আল্লাহ আবার ওই মানুষের কয় শ্রেষ্ঠ মানুষ বানাইলাম ওই শ্রেষ্ঠ মানুষটারে আল্লাহ বলেন খুলিকাল ইনসানা দাঈফা মানুষরে বানাইছি বড় দুর্বল মানুষের মতো দুর্বল এটা গরুর বাচ্চা না মানুষের মতো দুর্বল এটা সাপের বাচ্চাও না মানুষের মতো দুর্বল ছাগলের বাচ্চা না মানুষের মতো দুর্বল দুনিয়াতে একটা পিঁপড়াও না মশাও না ওরে বান্দা তুমি জানো না তুমি কেমন পরিমাণের দুর্বল দুনিয়াতে সন্তান পৃথিবীতে আসার পরে মায়ে 10 জন 20 জন মানুষই লাগায়ার পরে মায়ের স্তনে দিয়া বুটার মধ্যে মুখটারে লাগায়া দুধ পান করা লাগে কিন্তু তাকায়া দেখবারে বাবা আল্লাহর কসম করে বলে যাই একটা ছাগলের বাচ্চা যেই সময় দুনিয়াতে আসে কোন মানুষ তার মায়ের উলানের সাথে মুখ লাগায়া দেওয়া লাগে না ছাগলের বাচ্চা অটোমেটিক্যালি দুধ পান করে চিল্লায়া কোন সুবহানাল্লাহ मुहम्मद ने आकर कुफ्र को मिटाया मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ज़ुरे ला इलाहा ला इलाहा ज़ुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ज़ुरे ला इलाहा इल्लल्लाह बहु दूरे मदीना मागो केमने जाबो जानी ना कथा ठीक किना बहु दूरे मदीना बसन केमने जाबो जानी ना दया गौरव दयार अल्लाह माया गौरव मायार अल्लाह
মোরাও দিলের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে কন্যা ইল্লাল্লাহ এই কালেমা মানবে যারা বাইরে কাজে লাগবে মরণ বেলা এই কালেমা মানবে যারা মাগো কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে জগত হইল উজালা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সুবহানাল্লাহ জোরে কর আরো জবান খুলে খুলে জোরে কোন সুবহানাল্লাহ ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ও গো রহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলো না ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় दुनिया के सदाकत में तेरा नाम रहेगा दुनिया के सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया के अदालत में तेरा नाम रहेगा दुनिया के अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया के सखावत में तेरा नाम रहेगा दुनिया के सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा
उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हानक ला फहम लना इल्ला मा फहमतना इन्नका अंतल जव्वादुल करीम। रब्बि श्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा, 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 रब्बि ज़िदनी इल्मा। सबाई ज़बान खुले मोहब्बते जिब्बा नाड़ाया पड़ेन आमीन। अल्हम्दुलिल्लाह। हज़रत ज़ाइद बिन ख़त्ताब रदियल्लाहु ताआला अन्हु गुच्छग्राम नुरानिया हाफिजिया माद्रासा नारायणतला सदर सुनामगंजेर उद्योगे 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত রয়েছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, সামনে উপবিষ্ট জাতির কর্ণধার, জাতির বিবেক, সরতাজ, মুআজ্জাজ, মুকাররম, আমার কলেজের টুকরা পরম শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসার তলবে ইলম ছাত্র ভাইরা, অধ্যবধি পর্যন্ত ঘরের ভিতরে থেকে জাম্মাজান বোনেরা কোরআন সুন্নাহর রমিয় বাণীগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনছেন বা শুনবেন বা শুনেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ভালোবাসা, স্বাগতম। সাথে সাথেই মুসলিম উম্মার শান্তির নীড় বা শান্তির বাণী সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে এমন এক আবহাওয়ায় শীত গোলারে ডাঙ্গায় ভালো বসার ব্যবস্থা নাই, বিছানারও ব্যবস্থা নাই, ভালো খাওয়ার তো ব্যবস্থা নাই বটে, টাকাও দেওয়া হবে না, বরং সেখানে অনেকে এসেছে টাকা দেওয়ার জন্য। একমাত্র শুধুমাত্র যে মুনিব, যে মাওলা, যে মাশুক আমাদের কেমন একটা দামি বরকতি মুতাবাররাক, যেখানে বসা মাত্র জীবনের সব সগীরা গুনাহ মাফ। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কইন, সুবহানাল্লাহ কইন, জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। তওবা করলে জীবনের সব কবিরা গুনাহ মাফ। এমন একটা বরকতি মজলিস যেখানে আল্লাহ ডাইরেক্টলি আসমান থেকে সাকিনা নাজিল করেন, সুবহানাল্লাহ। এমন একটা মাহফিলে আসার, বসার, কথা বলার, শোনার যে মালিক, যে মুনিব, যে মাওলা, যে মাশুক, কথা বলার সুযোগ করে দিলেন, বসার সুযোগ করে দিলেন, জবানটারে নাড়ায়া আল্লাহ পাকের দেওয়া জিহ্বাটারে নাড়ায়া আল্লাহর কাছে শুকরিয়া তান বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার, গুণকীর্তন গাইলাম কার, তারিফ বর্ণনা করলাম কার। কেউ যেটা পারে না পারে কে, কথা কয় না পারে কে, আরো জুড়ি। কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে,
আজকে দেখতেছেন কে? পাওয়ার জন্য আসছি কারে? জবান খুলে বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা জালালুহু সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হৃদয়ের মণিকোঠা থেকে অসংখ্য গণিত দুরূদ সালাম পেশ করছি ভালোবাসার কণ্ঠে, যিনি ওই আরব দেশের মদিনাতুল মুনাওয়ারার পবিত্র ভূমি সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ। আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হলেন সাইয়্যিদুল কাউনাইন, আমার নবী হলেন ইমামুল মুরসালিন, আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন, আমার নবী হলেন আকায়ে নামদার, আমার নবী হলেন মদিনা কা তাজদার, আমার নবী হলেন সাকি কাউসার, আমার নবী হলেন আফতাবে নবুওয়াহ, আমার নবী হলেন নবিয়্যা রাহমাহ, আমার নবী হলেন নবিয়ুল আরব ওয়াল আজম, আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, আমার নবী হলেন আশরাফুল আম্বিয়া, আমার নবী হলেন শামসুদ দুহা, আমার নবী হলেন বদরুদ দুজা, আমার নবী হলেন নূরে মুজাসসাম, আমার নবীর নাম মুহাব্বতে নেন না মুহাম্মাদুর, আর জোরে কয় না মুহাম্মাদুর। সম্মানিত হাজিরিন, আমার এই অবস্থা তো দেখতেই পাচ্ছেন, শারীরিকভাবে আসলে এতটা ভালো নেই, আর ভালো থাকবই বা কেমনে? আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আল্লাহর কৃপায় অনবরত চলতে আছে। অক্টোবর থেকে, সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল, অদ্য পর্যন্ত চলছে, রমজান পর্যন্ত চলবে, পরেও চলবে। এই নগণ্য অধম্য বান্দার মুখ থেকে যাতে কালামে নাফিআ বের হয়, উপকারী কথা বের হয়, এই দোয়াটুকু আমি আপনাদের কাছে বিঘাড়ের বেশি আমি চাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যাতে ইখলাস আর রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার তৌফিক দান করেন, পড়েন আমিন। শারীরিকভাবে অসুস্থতায় হয়েছি, এটা কার হুকুমে? জোরে কয় না কার? আল্লাহর হুকুমে। সুস্থতা আল্লাহর নিয়ামত, অসুস্থতাটাও আল্লাহর নিয়ামত, ঠিক না? সুস্থ থাকলে বোঝা যায় না অসুস্থতার কদর, আর অসুস্থতা হইলে বোঝা যায় সুস্থতার কদর, ঠিক না? জোরে বলেন না, ঠিক না? এজন্য এই শরীর নিয়ে মন কিন্তু ভালো, শরীর খারাপ থাকলেও মন ভালো। এক সময় শরীর খারাপ থাকলে মন ভালো থাকলে কথা বলা যায়। মন ভালো আছে, আপনাদের উপস্থিতিও অত্যন্ত ভালো, গ্রহণযোগ্য। আমি সামনের ভাই যারা আছেন, আমি মেহেরবানি করে বলবো, মাহফিলের একটা আদব আছে, বেয়াদব মাহরুমে গাস্ত আজ ফজলে রব, বেয়াদবরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় গজবে পড়ে। এজন্য মাহফিলের আদব, এই মাহফিলের আদব আনতে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়েন। দাঁড়িয়ে যারা আছেন মেহেরবানি করে একটু বসে পড়েন। আর পিছনের ভাইরা যদি মনে করেন জায়গা ঠায়গা নাই, তাহলে আপনাদেরকে বলবো আমরা সামনের দিকে আগে আসবেন, এটা খালি জায়গাগুলো আছে, এগুলো পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কথা বলার শোনার তৌফিক দান করেন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমরা আল্লাহর গোলাম হতে চাই না চাকর হতে চাই? বুঝে বলবেন, গোলাম হতে চাই না চাকর হতে চাই? গোলাম। চাকরের মিনিং কি, গোলামের মিনিং কি? আমনগর দেশে, এই এলাকায় দৈনন্দিন 500-1000 টাকার চাকর আছে না নেই? তো এমনও তো কিছু বুজুর্গ মার্কা মালিক পাওয়া যায়, নিজে খায় গরুর গোশত, চাকরের দেয় শুটকির ভর্তা, আছে না? আমার বাসা তো বিসমিল্লাহ ছাড়া গালি বাইরে, 14 গোষ্ঠী তুইলা গালি দেয়, চাকরের মানুষ মনে হয় না। এহেন পরিস্থিতিতে চাকর গিয়া যদি বলে, মালিক ধন সম্পদ আপনার আছে মানি, আপনার ঘরে চাকরামে করি তাও মানি, আপনার ব্যবহার তো ভালো না,
নিজে খান গরুর গোস্ত খরমা পোলাও, আমারে দেন শুটকির ভর্তার পাছা গন্ধা দুর্গন্ধ ডাল। আপনার চাকরি আমার করতে আর পারবো না, আমি আপনার ঘরে চাকরি করব না, আমি আজকে থেকে সালাম দিয়ে চলে গেলাম। বুঝে থাকলে গুচ্ছগ্রামের মুসলমান বলেন তো, এই মালিকের কি এই সুযোগ, এই পাওয়ার আছে, এই অধিকার আছে যে চাকরকে বলবে আমার ঘরে চাকরি করাই লাগবে? বলেন কেন? চাকর বলবে তোমার ঘরে চাকরি করার না করার এখতিয়ার, ইচ্ছা আমার আছে। ইচ্ছা করলে আপনারে ভালো লাগলে চাকরি করব, ভালো না লাগলে চাকরি করব না। এটা হচ্ছে চাকরের ক্যাটাগরি, চাকরের একটা স্বাধীনতা আছে। গোলাম কারে কয়? বলে ইচ্ছা করলেও করতে হবে, না করলেও করতে হবে। কথা কন, কথা কন। এর জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের ট্রাফিক পুলিশ। দেখবেন ঘন্টা 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা যদি রোদ আসে ছাতা হাতে নিয়ে এই দেখবেন গাড়ির লাইনগুলো ঠিক করে দেয়। আবার যদি মুষলধারে বৃষ্টিও হয় ছাতা হাতে নিয়ে বাঁশি দিয়ে লাইন ক্লিয়ার করে। কেন? ও সরকারের গোলাম। ঠিক কিনা জোরে বলেন? মেঘ থাকলেও করতে হবে, বৃষ্টি না থাকলেও, রৌদ্র থাকলেও করতে হবে। কেন? এটা সে সরকারের গোলাম। গোলামের কোনো স্বাধীনতা নাই। ইচ্ছা করলে করতে হবে, না থাকলেও ইচ্ছা এরপরও করতে হবে। চাকর কারে কয়? ইচ্ছা করলে করবে, না থাকলে করবে না। এটা চাকরের পজিশন। গোলামের পজিশন ইচ্ছা থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে। মুসলমান হিসাবে তোমার মনে মানে না নামাজটা পড়বো না, এই মনে না মানলেও নামাজ পড়তে হবে, মনে মানলেও নামাজ পড়তে হবে। চাকরের মতো বলা যাবে না ইচ্ছা করলে নামাজ পড়বো, না হয় পড়বো না। ঈমান যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন। এজন্য আমরা আল্লাহর চাকর না, আমরা আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। এজন্য গোলাম ডাকের মধ্যে একটা মায়া আছে, একটা দরদ আছে, একটা স্নেহ মমতা মমতা একটা ভাব আছে। আল্লাহু আকবার বলেন না? এই গোলামরাই, আমি আপনি আল্লাহর গোলাম। এই গোলামদের মতো নিমক হারাম পৃথিবীতে কোনো প্রাণী নাই। আর এই গোলামের মতো ভালো পৃথিবীতে আর কোনো প্রাণীও নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষের থেকে নিকৃষ্ট পৃথিবীতে কেউ নাই। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষের মতো শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ নাই। তো যেই মানুষটা শ্রেষ্ঠ, এই মানুষটা আবার নিকৃষ্ট হয় কেমনে? দলিল 1 নাম্বার, যেই মানুষটা আল্লাহর গোলামি করে ওই মানুষটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। যার ভিতরে আল্লাহর গোলামি নাই সে কুত্তার থেকেও নিকৃষ্ট। দেখুন আরো জোরে কন্টিনিউ। এই পৃথিবীতে আল্লাহ অনেক বড় বড় মনীষী দিলেন। একজন মনীষীর নাম ইমাম রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি। কে সেই দামি ইমাম? ইমাম রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহির ওনার কিতাবে দেখলাম উনি এত বড় আল্লাহর মাহবুব, এত বড় আল্লাহর প্রিয় বান্দা, যিনি আল্লাহর সাথে তাআল্লুক করতে করতে 99 বার আল্লাহরে স্বপ্নে দেখছে। না সুবহানাল্লাহর আওয়াজ এটা আয় না, জোরে কোন, জোরে কোন। কয়বার দেখছে? 99 বার দেখছে ইমাম রিফাঈ রাহমাতুল্লাহ। উনি যাচ্ছেন রাস্তা দিয়া, তো যাওয়ার সময় শুক্রবারের দিনে যাবেন, রাস্তায় কুকুরের সাথে দেখা হয়। কুকুর আসতেছে জীর্ণ শীর্ণ নাপাক অবস্থায়। উনি যাচ্ছেন জুমা পড়াবেন, খুতবা দিবেন পাক অবস্থায়। রাস্তাটাও এত চিকন, এত সরু রাস্তা, কুকুর ডান পাশে দাঁড়ায় গেলে উনি যাইতে পারবেন না, ময়লা লাগার সম্ভাবনা আছে। এইবার ইমাম রিফাঈ বলেন, ও কুকুর, তুমি না পাক, আমি পাক, অতএব এই রাস্তাটা ছেড়ে দাও, জুমার টাইম হয়ে গেছে, নামাজের ইমামতি করবে। আচ্ছা বলেন তো, কুকুর কি কথা বলতে পারে? কথা বলেন, পারে? কুকুর কথা বলতে পারে?
কিন্তু আমার মাওলায় চাইলে কুদরতে পারে কি পারে না? কথা কয় না, কথা কয় না। কাদরে কদরত দারি বরকমালম তরপি আনতা হাসবি যুল জালাল। কাদরে কদরত দারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। কুকুরে কথা বলতে পারে না, আমার মাওলার কুদরতে চাইলে কুকুরে কথা বলা সম্ভব না অসম্ভব? আরো জোরে বলেন। কুকুরে এবার কয় আল্লাহ জবানটারে ফুটায়া দিলেন। কুকুরে এবার ইমাম রেফাঈ রহমতুল্লাহি আলাইহি রে জানায়া দেয়, এই ইমাম রেফাঈ রহমতুল্লাহি আলাইহি, আমি কুকুর রাস্তা ছাড়ব না, এই জায়গায় চাপটা হয়ে বসে রইলাম। তোমার যদি সাধ্য থাকে আমার এই আটকায়া চাইরা বল জোরে করে নিয়ে যাও। আমি আমার রাস্তা ছাড়ব না, যে এই জায়গায় স্ট্রংলি দাঁড়ায়া গেলাম। ইমাম রেফাঈ বললেন, আরে কুকুর আমি জুমা পড়াবো, তাড়াতাড়ি রাস্তা ছাড়ো। কুকুর কয় আমি ছাড়ব না। কেন ছাড়বে না? তোমার কথার মধ্যে অহংকারের ভাব চলে আসলো, তোমার কথায় অহংকারের ভাব চলে আসলো। আরে কুকুর আমার কথায় কেমন অহংকারের ভাব চলে আইলো? কুকুর ডাক দিয়া কয়, ও ইমাম রেফাঈ, তুমি যে আমারে বলছো আমার শরীরটা নাপাক, আমার শরীরের মধ্যে তোমার যদি গায়েটা লাগে তোমার গা পর্যন্ত নাপাক হয়ে যাবি। আরে কুকুর তুমি যে বললা তুমি ভালো, তুমি যে বললা তুমি নাপাক, তোমার এই তুমি পাক, তুমি যে ভালো, এটাই হলো আমি কুকুরের কাছে তোমার অহংকারের চিহ্ন। আরে কুকুর ওয়াজ কম করো, রাস্তা ছেড়ে দাও, আমি খুতবা দেওয়ার জন্য যাব। কয় না আমি রাস্তা ছাড়বো না। কুকুর ডাক দিয়া কয় রাস্তা ছাড়বো না। ইমাম রেফাঈ কয় রাস্তা ছাড়ো, কারণ তুমি নাপাক। কুকুরে মা ডাক দিয়া কয়, কুকুর ইমাম রেফাঈ, তোমার কলবের ভিতরে যেই অহংকারের নাপাক আছে, এই নাপাকের থেকে আমি কুকুরের গায়ের উচ্ছিষ্টতম যে নাপাক আছে এটা কম বেশি ভালো। কারণ তোমার কলবের ভিতরে নাপাক, অহংকারের নাপাকে তোমারে অন্ধ বানায়া দিল। ওরে ইমাম রেফাঈ, আমি কুকুরের গায়ে যেই রক্ত আছে, যেই নাপাকি আছে, তোমার পাঞ্জাবির মধ্যে যদি লাগিয়া যায়, বার করে যদি দাও, শরীয়তের মাসআলা অনুযায়ী যদি ধৌত করো, তাহলে আমার এই নাপাকিটা দূর হয়ে যাবে, তুমি পাক হয়ে যাইবা। সুন্দর করে পাক অবস্থায় নামাজ পড়াইবা। ওই ইমাম রেফাঈ, কিন্তু তোমার কলবের ভিতরে যেই গুনাহের যেই অহংকারের নাপাকি লেগে আছে, এইটা নিয়ে যদি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করো, আল্লাহর কাছে সেই নামাজ কবুল হবে না। আল্লাহু আকবার। আরে আল্লাহর ওলি বুজুর্গ, এত বড় জামানার মুজাদ্দিদ আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি রে রাস্তায় দাঁড়ায়া কুকুরে ডাক দেয়া কয় আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেলেন। কুকুরে আবার কথা কয় কেমনে? কুকুর ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, এলাকার সবাই তো তোমারে বড় ভালো কয়, তুমি বড় আল্লামা, তোমার মতো আল্লাহর ওলি আমার এলাকায় কেউ নাই। বলো তো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? এমন প্রশ্ন দেওয়ার পরে আল্লাহর ওলি কয় জবাব কেমনে দেই? কুকুরে বলছে আমি ভালো নাকি কুকুর ভালো? আজকে যদি আমি বলি আমি ভালো, তাহলে তো অহংকার চইলা আসে। যদি বলি কুকুর
তুমি ভালো, তাহলে আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যায়। কারণ আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আরে মানুষের মতো দুনিয়াতে শ্রেষ্ঠ আর কেউ নাই, মানুষের মতো দামি পৃথিবীতে আর কেউ নাই। আমি যদি বলি ও কুকুর তুই ভালো, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে চলে যাবে। আমার আল্লাহ কয় মানুষ শ্রেষ্ঠ। এইবার আল্লাহর বান্দারা আল্লাহওয়ালারা আল্লাহর প্রেমের সাথে এমন করে এমন লোকেশন লাগায়া দিছে, আল্লাহর নেটওয়ার্কের দিকে কানেকশন। এইবার কুকুরের জবাব দেওয়ার জন্য এই আল্লাহর কালাম লা জবাব, কোনো কথা নাই, উত্তর ভাই না। কেমনে দিবি? যদি বলি ভালো, আল্লাহর দরবারে আমি আসামি অহংকার। যদি বলি আমি খারাপ, কুকুর বলো, তাহলে আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে প্রশ্ন যাবে। এইবার আল্লাহর বান্দাটা আমার মাওলার দিকে রুজু হইয়া কয় মালিক, ওরে আল্লাহ তোমার কুদরতের নিদর্শন বুঝি না। একটা কুকুরের কাছে আমারে এমন প্রশ্নের সম্মুখীন বানাইয়া দিয়েছো, ও আল্লাহ আমার জীবনে আর এমন প্রশ্নের সম্মুখীন হই নাই। আল্লাহ কেমনে বলি আমি ভালো, আয় আল্লাহ আমি কেমনে বলি আমি খারাপ। আল্লাহ তুমি আমার কলবের ভিতরে ইলহামের মাধ্যমে জানাইয়া দিও। আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের কলবের ভিতরে ইলহাম দিয়া দে, ধাক্কা দিয়া দে, চিহ্ন দিয়া দে। আল্লাহর ওলি এবার কয় রে কুকুর, আল্লাহ তাআলা আমারে জবাব পাঠায়া দিছে। ওরে কুকুর, এলাকার সবাই আমারে বড় দামি কয়, বড় আলেম বলে, এলাকার সবাই আমারে বড় দামি বক্তা বলে, এলাকার সবাই আমারে মুফাসসির কয়, এলাকার সবাই আমারে ভালো ইমাম সাহেব বলে জানে, এলাকার সবাই আমারে আল্লাহর ওলি কয়। ওরে কুকুর, আমার ভিতরে যেই গুনার ময়লা লেগে আছে, আমার মাওলায় যদি আমার কিয়ামতের দিনে আর যদি বলে ওরে বান্দা তোরে আমি মাফ করে দিলাম, ও কুকুর জানিয়া রাখো, জানিয়া রাখো, জানিয়া রাখো, আমার আল্লাহ যদি আমারে জান্নাতের টিকিট দিয়া কয় ওরে বান্দা আমি তোর প্রতি বড় খুশি, যা যা জান্নাতের হুরো গিলমান তোর জন্য অপেক্ষা করে, জান্নাতে যা। তাহলে কুকুর জানিয়া রাখো আমি মানুষটা তোর থেকে 1000 গুণের ভালো, কিন্তু আমি আল্লাহর বান্দার কপাল যদি হয় বড় খারাপ, ওরে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন ওরে বান্দা দুনিয়ায় তোর বয়ান শুইনা কত মানুষ তোরে বাহবা শাবাশ দিল রে বান্দা, ও বান্দা তোর বয়ানে কত মানুষ অঝরি ধম ধম করে কান্না করলো, তোর বয়ানে কত আসর। আল্লাহর কসম, আমি মাওলার জাত সিফাতের কসম, তোর একটা জবানের কথা আমি আল্লাহর কাছে পছন্দ হয় না। ও বান্দা তোর এলাকার মানুষে বড় ভালো কয়, আমি আল্লাহর কাছে তোর কিছুই দাম নাই, আমলের তো কুটাই শূন্য। ও বান্দা তোর এলাকার মানুষ অলি বলে ডাকে, আমি আল্লাহর কাছে আজকে তোর দাম নাই। দুনিয়ায় নাম কাম খ্যাতি সম্পত্তি সব মানুষে তোরে দিয়া দিল, আজকে কিয়ামতের কঠিন মেহশরের দিনে আমি আল্লাহর কাছে তোর কোনো দাম নাই রে বান্দা, যা যা জাহান্নামের আসামি। আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, আল্লাহ বলবেন জাহান্নামের বান্দারি ধরো, আমার জাহান্নামের বান্দারি কুকুরের মতো পিছনে লাঠি নিয়ে হাঁকায়া নাও। আমার বান্দায় আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর বিরোধী
বিরোধিতা করেছে, আমার বান্দায় আমি আল্লাহর খায়, আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর নামাজ আদায় করে না, ওরে আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে একটা দিনও পশ্চিমে পড়লো না, আমি মাওলার নিয়ামত খাওয়ার পর একটা বার জীবনে আমি আল্লাহর দিকে রুজু হয়ে জিকির করে না। ওরে বান্দা, তোরে এত নিয়ামত দান করেছি, তুই কেমনে পারলি আমি আল্লাহর বিরোধিতা করতে? এইবার আল্লাহর ওলি কয়, আরে কুকুর, কিয়ামতের ময়দানে যদি আমি জাহান্নামের আসামি হয়ে যাই, ও কুকুর, তোরে আমি গ্যারান্টি দিয়ে বলে যাই সত্য কথা, আমি মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে যাওয়ার পরও কিয়ামতের ময়দানে তোর কুকুরের মতো দাম আমি মানুষের হবে না। জবান খুলে খুলে সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ, আবার ওই মানুষ পৃথিবীর সবথেকে নিকৃষ্ট। দলিল দিয়া গেলাম, আল্লাহ আবার ওই মানুষের কয় শ্রেষ্ঠ মানুষ বানাইলাম। ওই শ্রেষ্ঠ মানুষটারে আল্লাহ বলেন খলিকাল ইনসানা দাঈফা, মানুষরে বানাইছি বড় দুর্বল, মানুষের মতো দুর্বল। এটা গরুর বাচ্চা না, মানুষের মতো দুর্বল। এটা সাপের বাচ্চাও না, মানুষের মতো দুর্বল। ছাগলের বাচ্চা না, মানুষের মতো দুর্বল। দুনিয়াতে একটা পিঁপড়াও না, মশাও না। ওরে বান্দা, তুমি জানো না তুমি কেমন পরিমাণের দুর্বল? দুনিয়াতে সন্তান পৃথিবীতে আসার পরে মায়ে 10 জন 20 জন মানুষই লাগায়ার পরে মায়ের স্তনে দিয়া বুটার মধ্যে মুখটারে লাগায়া দুধ পান করা লাগে, কিন্তু তাকায়া দেখবারে বাবা, আল্লাহর কসম করে বলে যাই, একটা ছাগলের বাচ্চা যেই সময় দুনিয়াতে আসে, কোন মানুষ তার মায়ের উলানের সাথে মুখ লাগায়া দেওয়া লাগে না। ছাগলের বাচ্চা অটোমেটিক্যালি দুধ পান করে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেন, ও মানুষ, আমি আল্লাহ তাআলা, এইদিকে খেয়াল করেন, এইদিকে একটা পরিবেশ হইল ভাই, এটা সিস্টেম হইল, এটা বলেন তো। হুজুর আইছে, হুজুর আসবে না, ওনার মাথায় নিয়ে নাচন লাগবে ওই জায়গায়, আর এই পরিবেশ নষ্ট করে লাগবো ভাই। যত সব ফাজলামি সব। আল্লাহ আমাদের সবাইয়ের হেদায়েত নসিব করো, আর কপালে হেদায়েত থাকলে না হেদায়েত হইতে। আল্লাহ আমরা এমন কপালও দান করুক, পড়ে না আমিন। এই যে পরিবেশটা নষ্ট করলেন, প্রধান বক্তা আসবেন, ভাই এখানে আসবে, মুহতারাম বয়ান করবে, এমন নজরিয়া দিবেন জীবনে আর খায়েন না, এমন নজরিয়া দিয়েন জীবন ভর দেখবেন না। এই জায়গা তো পরিবেশ নষ্ট করা যাবে না, এটা কোরআনের ময়দান না। কি ভাই বেজার হয়ে গেলেন আমার কথা? হক কথাটা একটু তিতাই হয়, একটু বাঁকা বাঁকা হয়। আল্লাহ আমাদের সবাইরে তুমি মাফ করে দাও। আরো জোরে পড়ে না আমিন। কি চলবনি না শেষ করে দিতাম? চলার পক্ষে কারা কারা আছেন হাত তুলেন তো দেখি। আল্লাহ সবাইরে মাফ করে কবুল করুন। সাহসেন আপনারা বসে আনেন, আনেন, থাকলে আনেন, না থাকলে দরকার নাই কষ্ট করার। ভাইরা আমার, এই পৃথিবীতে মানুষ হলো শ্রেষ্ঠ আবার দুর্বল। প্রশ্ন হতে পারে, হুজুর এই দুর্বল মানুষটা শ্রেষ্ঠ হয় কেমনে? দুর্বল আবার শ্রেষ্ঠ হবে কেমনে? এটা কোনো মানায়? এটা তো লজিক্যালি মানায় না। হুজুর দুর্বলটা তো নরমাল হওয়ার কথা, শ্রেষ্ঠ হলো কেমনে? ভাইরা আমার, খেয়াল করে কথাগুলো দিলের কান লাগাইয়া শুনবেন। বাবা লন্ডনে থাকে, ছেলে বাংলাদেশে হয়, এমন রেকর্ড বাংলায় নাই। কথা বলেন না। বাবা লন্ডনে থাকে, ছেলে বাংলাদেশে হয়, বাবাই বিয়া কইরা লন্ডনে গেছি, ছেলে বাংলাদেশে হয়। বাবা এবার মনে মনে কয় 2 থেকে 3 বছর হয়ে গেল আমার বাবাটারে দেখি না। এবার বেটা
বাংলাদেশে যে সময় আসলো, এয়ারপোর্টে আসার পরে দামি দুইটি ফোন নিল। একটা ফোন নিল আইফোন, আর একটা আইফোন। দুইটা ফোন, একটা স্ত্রীর জন্য সারপ্রাইজ, আর একটা মায়ের জন্য সারপ্রাইজ। বান্দাটা দুনিয়াতে বাংলাদেশের জমিনে পা রাখার পরে বান্দা যে সময় ঘরের ভিতরে ঢুকলো, বান্দায় ঘরের ভিতরে ঢোকার পর দামি দুইটা মোবাইল, ভালো করে খেয়াল করেন, দামি দুইটা মোবাইল, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দামের দামি ফোন দুইটারে বালিশের সাথে রাইকা ওয়াশরুমের মধ্যে চলে গেছে। কিন্তু 3 বছরের বাচ্চা কিছুই তো বুঝে না, কিছুই বুঝে না। খেলনা মনে কইরা 3 বছরের বাচ্চা 1.5 লক্ষ টাকা দামের মোবাইল রে এমন জোরে আসার মারছে 4 টুকরা হয়ে যায়। এইবার বাবা ওয়াশরুম থেকে শোনার পরে কয় সর্বনাশ, ডাকাতি করে লাইছি। বাবা এসা ধমক দেয়, এ সন্তান তুই কেমনে 1.5 লক্ষ টাকা দামের মোবাইল ফোন বাংলে? এমন জোরে ধমক দেয়, সন্তান এখন কান্না কইরা দিছে। সন্তান এমন জোরে কান্না কইরা দিছে, সন্তান কান্না করে দেওয়ার পর বাবাই কয় 3 বছর পরে আমার বাবারে দেখতে আমি আসছি। প্রথম দিন আইসা আমার বাবার চোখের পানি সহ্য করতে পারি না। বাবা এবার কয়, ও বাবা সরি, ও বাবা আমি মাফ চাই, 1.5 লক্ষ টাকা দামের মোবাইল ভাঙছো, আমি বাবার দুঃখ নাই। বাবা তোমার কাছে আবদার, তোমার চোখের বাণী আমি বাবায় বরদাস্ত করতে পারি না। ও বাবা মেহেরবানি করে কান্না বন্ধ করো। সন্তানের চোখের বাণীর হামাগুড়ি খাওয়ার কারণে, এক একটা কান্নার কারণে বাবার কলিজায় এক একটা তীরের মতো আঘাত হানলো। বাবায় কয়, বাবা তুই আমার সেট একটা নয়, 10টা সেট যদি ভাঙব আমি তোরে আর কোনোদিন ধমক দিব না, কারণ তুই যে আমার কাছে বড় দামির বাবা। এইবার বাবাই কানে ধরে বাবা হয়, ও বাবা যা বলো তাই হবো। এত জোরে তোরে ধমক দিলাম, আর জীবনে তোরে ধমক দিব না। এই যে কানে ধরলাম, এই যে আমি বুড়া হইলাম, আমার পিঠের উপরে উঠ। সন্তানে কান্না থামায় না। এরে উচ্চ গ্রামের মানুষ বুঝে থাকলে বলুন তো, এই বাবাটায় সন্তানের এত বড় অপরাধ মাফ করে দিল, সন্তান বড় হয়ে শক্তিশালী হওয়ার কারণে, নাকি সন্তানটা ছোট দুর্বল হয়ে যাওয়ার কারণে? সন্তানের দাম বাবার কাছে কেন? বলে সন্তানটা দুর্বল। এত বড় অপরাধ সন্তানে করার পর বাবার কাছে সন্তানটা দুর্বল হওয়ার কারণে বাবার কাছে অপরাধ মনে হয় না। আল্লাহ বলেন, মানুষ তোরে আমি আল্লাহ খুলিকাল ইনসানা দাঈফা, ওরে বান্দা আমি তোরে বানাইছি বড় দুর্বল। ও বান্দা তোর মতো দুর্বল জঙ্গলার পাখিও না, ও বান্দা তোর মতো দুর্বল জঙ্গলার হরিণী না, তোর মতো দুর্বল জঙ্গলার বাঘের বাচ্চা না, ও বান্দা তোর মতো দুর্বল জঙ্গলার মশা না। আমি আল্লাহ তোরে এতটাই পরিমাণের দুর্বল বানাইয়া পাঠাইছি, আর তোরে পৃথিবীর মধ্যে সম্মানী বানাইছি দুনিয়ার কোনো কারণে নয়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বানাইছি তুই দুর্বল হওয়ার কারণে, ঠিক কিনা? আল্লাহ বলেন তোরে দুর্বল হওয়াটাই তোর গুণ। এমপি সাহেব এমপি গিরি হইয়া পার্লামেন্ট অফ মেম্বার হইলেন, এই মেম্বার এমপি সাহেবের গুণ কি? বলে এমপি সাহেব বিসিএস ক্যাডার, এমপি সাহেব ইঞ্জিনিয়ার, এমপি সাহেব লয়ার, এটা হলো এমপি সাহেব হওয়ার গুণ। আল্লাহ বলেন তুই এত শ্রেষ্ঠ হইলি কেমনে রে গোলাম? ও বান্দা তুই শ্রেষ্ঠ হওয়ার 1 নাম্বার গুণ, তুই বড় দুর্বল। আমি আল্লাহ তোর দুর্বল করে বানাইছি। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা দুর্বল না সবল? আরো জোরে বলেন। কিন্তু আমরা এতটাই পরিমাণের দুর্বল, এরপরেও আমরার বেডাগিরি আর পাওয়ারের জ্বালায় বাংলার জমিনও থাকা যায় না, কথা ঠিক কিনা? ও বেটা তুই জানো না ল্যাংরা মশা দ্বারা ইনজুরি, মশা ইনজুরি,
এই ইনজুরিওয়ালা মশা দ্বারা আল্লাহ নমরুদ দ্বারে সাইজ করছে না? ঠিক বেঠিক বাড়িতে গিয়া কইেন ইনজুরি মশা দ্বারা আল্লাহ মিস্টার নমরুদ দ্বারে সাইজ করছেন। লক্ষাধিক সৈন্য পাওয়ার ক্ষমতা যশের অভাব নাই। আল্লাহ বলেন যশ ক্ষমতা আমি আল্লাহর কাছে বেলু নাই। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। আল্লাহ বলেন ও মানুষ তোর এক নাম্বার গুণ তুই দুর্বল। ওই দুর্বল হওয়াটাই তোর এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ বান্দা তুই আমি আল্লাহর গোলামি করবে, এটা তোর সেকেন্ড গুণ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ওই বান্দার আমলনামার দিকে তাকাও। বান্দা ওই কিয়ামতের ময়দানে ফেরেশতারা আমলনামার দিকে তাকায়া আল্লাহ বলবেন ওই বান্দার আমলনামাটারে ভালো করে দেখিয়া নাও। এইবার ফেরেশতারা বলবে আল্লাহ ওই বান্দার আমলনামাটা ঠিক আছে, বান্দায় পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না, বান্দায় হারাম খায় নাই, হালাল ছাড়া বোঝে না, বান্দায় ওয়াজ মাহফিলে আইলো যাত্রা গানের প্যান্ডেলে যায় না, বান্দায় মাঝে মধ্যে ওয়াজেও আয়, মাঝে মধ্যে যাত্রা গানের প্যান্ডেলেও যায়, এমন দুমাসলামিও করে না, বান্দায় মাঝে মধ্যেই আমি আল্লাহর জিকির করে মাঝে মধ্যে জিকির করে না, এমন মুনাফিকি নাই। ও আল্লাহ বান্দার আমল এত সুন্দর, আল্লাহ বলবেন ওইটা হলো গুণের মানুষ। বান্দার দুই নাম্বার গুণ আল্লাহ গুণের মানুষদেরকে জান্নাত দিয়া বলবেন ওই বান্দার গুণ আছে। ওই বান্দা গুণের মানুষ কেমনে? আল্লাহ বলেন যার ভিতরে আমলের গুণ আছে ওই বান্দা গুণের মানুষ। আর আমি আল্লাহ গুণের মানুষের জন্য জান্নাতুল ফেরদাউস দিলাম। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। গুণের মানুষের জন্য জান্নাত, বেগুন মানুষের জন্য জান্নাত নাই। গুণ ছাড়া জান্নাত পাওয়া যায় না। ওর দুনিয়ার লাইনে দেখো টাকা আছে, সম্পদ আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, যশ আছে, ইন্ডাস্ট্রি আছে, ব্যাংক ব্যালেন্স ইন্ডাস্ট্রি কিছুর অভাব নাই। কিন্তু বেটারে রাস্তা দিয়ে আইতে গেলে কই কুত্তার ঘরের কুত্তা। কেন 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 তো কিছু টাকার পরে বান্দারে মানুষ হয়ে যাওয়ার পরে কুত্তা কয় কেন? বলে বান্দার গুণ নাই, গুণ নাই, গুণ নাই। যার ভিতরে গুণ আছে একেবারে নরমাল ফ্যামিলির ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি, গালে দাড়ি, গায়ে লম্বা জামা, রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে মানুষ কথা বলার আগে কয় আসসালামু আলাইকুম। সালাম দিল কেন? টাকার অভাব নেই বলে টাকা নাই, সম্পদ আছে নি বলে সম্পদ নাই, যশ ক্ষমতা আছে বলে কিছুই নাই। এরপরও এমপি সাহেব সালাম পাইল না। বেটাটায় সালাম পাওয়ার এক নাম্বার কারণ হলো বেটাটা আসলেই গুণের মানুষ। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এজন্য গুণের মানুষের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গুণের মানুষের বড় দাম। আল্লাহ বলেন গুণের মানুষের দাম। আল্লাহ বলেন গুণের মানুষ যেই বান্দা গুণ নিয়া আমি আল্লাহর আলমে বারজাখ এরপর কিয়ামতের ময়দানে যাবি, পরে কবর জগতে এমন বান্দার সাথে ব্যবহার করা হবে আল্লাহ বলবেন ওই বান্দাটা গুণের মানুষ, ওই বান্দাদের সাথে ভালো ব্যবহার করবা। আর যদি বান্দা গুণ না থাকে, গুণের মানুষ না হয়, আল্লাহ বলবেন আমি আল্লাহর দেওয়া রিজিক খাইলো, আমি আল্লাহর চন্দ্রের আলো, সূর্যের আলো, আমি আল্লাহর তাপ সহ্য করলো, আমি আল্লাহর সব জমিনের সব নিয়ামতগুলো ভোগ করলো। আজকে আমার বান্দার এমন করে ধরো ও বান্দাদের দল, আমি আল্লাহর এত এত নিয়ামত খাওয়ার বড়, আমি আল্লাহর বিরোধিতা করেছো, আমি আল্লাহর পক্ষে কথা বলো নাই, সেকুলার পন্থীদেরকে ভোট দিয়েছো, যারা শরীয়তের আইন বিশ্বাস করে না এদেরকে ভোট দিয়া পার্লামেন্ট অফ মেম্বার বানাইছো, এদেরকে ভোট দিয়া মিনিস্টার বানাইলা, এদেরকে ভোট দিয়া এমপি বানাইলা, এদেরকে ভোট দিয়া প্রাইম মিনিস্টার বানাইলা, এদের হাতে উপজেলার ক্ষমতাটা দিয়েছো। ও
আমার সদরের মুসলমানেরা, আল্লাহর কসম একবার বলে যাই, উলামায়ে কেরামের অভাব নাই, আল্লাহর কসম দুইবার বলে যাই, আল্লাহর কসম তিনবার বলে গেলাম, কাফারা দেওয়া লাগবে না। জালিম সেকুলার পন্থীদেরকে যদি ক্ষমতায় বসাইয়া বাংলাদেশের ক্ষমতা তাদের হাতে দাও, বাংলার জনগণ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় না দাঁড়াইয়া একটা বান্দাও জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর আদালতে বিচার দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা নেতারে আগে ধরি, এরপরে মনে কইর না আমি আল্লাহ শ্রোতারে ধরি না, আমি আল্লাহ বক্তারে আগে ধরবো, এরপরে শ্রোতারে ধরবো। মানুষ যদি মনে মনে কয় বক্তারে ধরে লাইছে, আমরা মনে হয় বাচ্চা গেছি। আল্লাহ বলেন, না না, যেটাই কয় যেটাই শুনে দুনুদারে ধরি। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? কেউ ভয় পেয়ে গেছেন কি আপনারা? ভয় পেয়ে গেছেন কি আপনারা? কথা বলেন না, ভয় পেয়ে গেছেন? এই বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ। ওরা জোরে কোন কথা, ঠিক কিনা? এই বাংলাদেশ তাওহীদবাদীদের বাংলাদেশ, এই বাংলাদেশ সামাখদমের বাংলাদেশ, এই বাংলাদেশ আমানত শাহের বাংলাদেশ, এই বাংলাদেশ আহমদ শবীর বাংলাদেশ, এই বাংলাদেশ দেলোয়ার হুসাইন কোরআনের পাখির বাংলাদেশ, এই বাংলাদেশ মুহিবুল্লাহ বাবুনগরীর বাংলাদেশ, এই বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ। বাংলাদেশে দাঁড়িয়ে নাস্তিকবাদী জোয়ার কথা বলবা, বাংলাদেশে শরীয়তের আইনের বিরুদ্ধে কথা বলবা, এই বাংলাদেশে তোমার ঠাঁই হবে না, ইন্ডিয়ার দাদাদের কাছে ঠাঁই হবে, ঠিক কিনা? জুড়ে বলেন। শুনেন শুনেন, এই বাংলাদেশ ইসলামের জন্য বড্ড উর্বর মাটি, ঠিক কিনা? জুড়ে বলেন। বাংলাদেশে ফসল কম হয় না বেশি হয়? জুড়ে বলেন, কম হয় না বেশি হয়? বাংলাদেশের ফসলের জন্য বাংলার জমিন যেইভাবে উর্বর মাটি, ঠিক তেমনি ভাবে বাংলার 56,000 বর্গ মাইলের মধ্যে প্রত্যেকের কোনায় কোনায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় উলামায়ে দেওবন্দের কদম পড়েছে, প্রত্যেক জায়গায় কোরআনের পাখিদের কদম পড়েছে, প্রত্যেক জায়গায় মাদানীদের কদম পড়েছে, প্রত্যেক জায়গায় দেওবন্দীদের কদম পড়েছে, প্রত্যেক জায়গায় উলামায়ে কেরাম আলেমে হাফেজা কোরআনের কদম পড়েছে। বাংলাদেশে যদি নেক্সট টাইম কেউ বাংলার জমিনকে কলঙ্কিত করতে চায়, এমন দাজ্জালদেরকে বাংলাদেশে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহরে দেখায় দেন ইনশাআল্লাহ। শুনেন মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানের দেশে বসবাস করবা, এদের নাকের ডগায় বৃদ্ধাঙ্গুলি মুসলমানদেরকে প্রদর্শন করার দুঃসাহস আর দুঃস্বপ্ন দেখবা, কাদিয়ানীদেরকে মাথার উপরে রেখা দুধ খোলার প্রেমের মধুর সম্পর্ক করবা। অন্তত 56,000 বর্গ মাইলের বাংলায় তা হতে পারে না, ঠিক কিনা? ঠিক কিনা? জুড়ে বলেন। এই বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে, কোনো বাধা নাই। বাংলাদেশে বিএনপি পরিচয়ে থাকবে, কোনো বাধা নাই। বাংলাদেশে হিন্দু মহাজোটে থাকবে, কোনো বাধা নাই। বাংলাদেশে খ্রিস্টান পরিচয়ে থাকবে, কোনো বাধা নাই। বাংলাদেশে বুদ্ধ পরিচয়ে থাকবে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু কাদিয়ানীরা বাংলাদেশে ইসলামের শরীয়তের নাম দিয়া মুসলমান দাবি করে এ বাংলাদেশে থাকতে পারে না। অতি শীঘ্র ডক্টর ইউনূস সাহেবকে বলবো, ক্ষমতায় নামার আগে বাংলাদেশের সমস্ত কোটি কোটি মানুষের হৃদয়ের ভিতরে একটাই আশা পূরণ করে যান, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো? জোরে বলেন, আপনারা রাজি আছেন তো? কে ইউনূস, কে ইউনূস মিয়া?
কেয়ার সরকারের রাষ্ট্রপ্রধান আমরাই দেশের মানুষ। কথা বলেন না ঠিক কি না? আমরা যদি এক কাতারে উঠতে পারি হাতে খাম্বা নিয়া, আর যদি স্লোগান দিতে পারি বাংলায় থাকবি থাক, বিধর্মী পরিচয়ে থাক, যারা বলেন ঠিক কি না? বুঝে থাকলে বলুন। এই বাংলাদেশটা একটা ভৌগোলিক, ঠিক কিনা জুড়ে বলেন। আমার বাংলাদেশ ভৌগোলিক ভাবে পরিচিত। এই বাংলাদেশের স্বাধীনতায় কি শুধু মুসলমানরাই যুদ্ধ করেছে না হিন্দুরাও করছে? জুড়ে বলেন না, জুড়ে বলেন না। এই বাংলাদেশটা কি শুধু মুসলমানরাই স্বাধীন করছে কি খ্রিস্টানরাও করছে? জুড়ে বলেন। বাংলাদেশের স্বাধীনতার মধ্যে সবারই অগ্রগামী ভূমিকা আছে, কিন্তু আমরা তাদেরকে বলি না বাংলাদেশ ছেড়ে চলে যাও। আমরা কাদিয়ানীদেরকে বলবো বাংলাদেশে থাকো ভাই, বাংলাদেশে মানুষ হিসাবে, বাংলা তোমার জন্মভূমি মাতৃভূমি, সে বাংলাদেশে থাকো, আমাদের আপত্তি নাই। আমাদের আপত্তি এক জায়গায়, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করো না, রাসূলের রিসালাতকে বিশ্বাস করো না। এ বাংলাদেশে থাকবা, মুসলমানের পরিচয়ে থাকতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? না হয় আমরা শাহজালালের সন্তান, আঙ্গুল বাঁকা করতে জানি, যদি বাঁকা করি পেটের নারী বুড়ি সব নিয়ে আইব ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? শাহজালালের কি অস্ত্র ছিল নি? জোরে বলেন ছিল। শাহপুরানের অস্ত্র ছিল 313 জন সাথী নিয়া গৌর গোবিন্দ তোদের ছেলে সামুন্ডারা যারা করো, গৌর গোবিন্দ তোদের গডফাদারের দিকে তাকায় দেখো। বাংলাদেশের সিলেটের জমিনে ইসলাম যাদের মধ্যে বিস্তৃত হয়েছে, ইসলাম যার কোরবানি ত্যাগের স্যাক্রিফাইসের মাধ্যমে বিস্তৃত হয়েছে, আমাদের সূর্য সন্তান শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। কথা কোন ঠিক কিনা? এ খারান্না ভাইয়ারা ঈমান আছে নি? জুরে কোন ঠিক কিনা? আরো জুরে কোন ঈমান থাকলে ঠিক কিনা? শাহজালাল ইয়ামনিরা কয় আইও খেলা হইব। কথা কোন? বাংলাদেশে এক ফাড়ি আসেনি, কিছু হইলই ডাকে কয় খেলা হইব। আসেনি রে, আসেনি। ওমা আর পারে না, মুরগির লগে পারে না, মুরগির লগে এক খেলা হইব। কথা কন না? কারণ উলামায়ে কেরামরা তো জঙ্গি ট্রেনিং দিয়া অস্ত্র কিভাবে ধরা লাগে মাদ্রাসায় সেটা শিক্ষা দেওয়া হয় না। পারলে তোদের বাবাদের সাথে দেখ, উলামায়ে কেরামরা নরম পাইছে তো, নরম মারি কুড়তে ভাগে মজা লাগে। কথা কন না? কি বেজারে যাইতেছেন আপনারা? বেজারে যাইতেছেন? 2-4-5 মিনিটে কিছু তিক্ত হক কথা কয়া যাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শাহজালাল ইয়ামনির এইবার বেঈমানে ডাক দিয়া কে খেলা হইব? শাহজালাল করে তুই যখন আমারে খেলাও আর চ্যালেঞ্জ দিলে, আমি তো আনরেডি, তুই তো রেডি। আনরেডি অবস্থায় তোরে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কোন দিন তারিখ ঠিক কর, কোন মাঠ আছে এই মাঠটাও ঠিক কর, অমুক মাঠে তোর সাথে খেলা হইব। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কই গিরে আমি তো খেলার তারিখ দিয়া লাইছি, আগামী কাল সহালে না তামা হইতো। শাহজালালের সঙ্গীরা কয় যাহব না, আপনার মাথায় কি কোন ভূত ছাপছে? কেলা করে আমরা মাত্র 300 আর বেঈমানেরা লক্ষ লক্ষ, আমরা রে সাবাইয়া আমলিগুলি দেখায় লাইব, তামা করে লাইব। শাহজালাল কয় মুমিনে একমাত্র তাওয়াক্কুল করে কার উপরে? জুড়ে বলেন কার উপরে? শাহজালাল কয় যুদ্ধটা তো, এই যুদ্ধটা তো তাওহীদ আর শিরকের যুদ্ধ, এই যুদ্ধটা তো ঈমান আর কুফরের যুদ্ধ, এই যুদ্ধটা তো আল্লাহর ওয়াহদানিয়াত আর শিরকের যুদ্ধে। অতএব এই যুদ্ধের মধ্যে যেইভাবে বদরের প্রান্তরে 313 জন সাহাবী দিয়ে আল্লাহ বিনা যুদ্ধেই বদরের প্রান্তরে সবাইদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছিলেন, এই বদরের প্রান্তরের আল্লাহ আমাদের এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রেডিও রাকানাকানি করে কই কি উস্তাদের কি হইলো সমস্যা? আল্লাহ কেমনে কি কয়? কারণ এদের অস্ত্র শস্ত্র কিছুর অভাব নাই, তারা রেডি, আমরা তো আনরেডি। ইয়ামান থেকে আইছি, দুইয়া মুসা এক জায়গাতে একলারে দুইরা মরে আইছি, মুসাফির হিসাবে আইছি। এখন দেখা যায় যুদ্ধ করন লাগবো, তবে মুমিনরা তো ফিসাইয়া না, মুমিনরা তো বাপ কা বেটা। কথা কন ঠিকই না? শাহজালাল কয় তাহাজ্জুদের সময় এসে ফজর একটু পড়ে আজান দিতে হইব, তবে আজান আজকে যে ব্যক্তি দিব এমন একটা দামি ব্যক্তি হতে হবে যার জীবনে একক নামাজ ছুটে নাই। আল্লাহু আকবার বাড়িতে গিয়া কইেন, এমন মুসল্লি পাওয়া
বাংলায় তখন এমন মুসল্লি ঘরে ঘরে আছে নাকি না? ওমা বাংলাদেশের এমন মুসল্লি আছে, ওমা বেড়া 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক আছে, তাহাজ্জুদের সময় গিয়া এক হাতে তাসবিহ আর এক হাতে কুদাল পরে কুদাল দিয়ে তাসবিহ দে, তো কই যাইবে তাহাজ্জুদের আগে, কয় দরহার আছে দে দে, তো বেটে মনে করছে তাহাজ্জুদের নামাজের জন্য মসজিদ টসজিদে যাইবো, ওমা বেড়া কুদাল লয়ে জায়গা খেতে গিয়া একবার সুবহানাল্লাহ কয়, আর বেড়ার পাশের যে আইলডে আছে দেখে না তো কেউ দেখে না, আল্লাহ দেখলে আন্দার ঘুরি না হান্দানি খেয়ে লইতাম, দুনিয়ায় তো আর হান্দানি খাওয়া লাগতো না। এখন বেড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন মুসল্লি আসেনি বাংলাদেশে, যারা বলেন আসেনি মুসল্লি, এমন হাজি সাহেবও আছে। শাহজালাল কয় এমন কে আছো দাঁড়াও, একজন দাঁড়ায় কয় যাবো না, জীবনে অনেক কিছু অনেক সাধনা করেছে, আমার আমলটা যাতে কার কাছে প্রকাশ না পায়, যেহেতু তাওহীদ আর শিরকের বিরুদ্ধে আজকে লড়াই, আজকে বলতেই হয়। আমি বালেগ হয়ে যাওয়ার পরে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ করে বলতে পারি একাত্ত নামাজ কাজা হয় নাই। শাহজালাল কয় পাগলা তোরে দেই গো দাঁড়া, মিনার চুরি উঠছে আজান দে। আমরা কার সন্তান রে বাবা? একবার আল্লাহর দনি এক কলি দে গৌর গোবিন্দর তালা একটা ভরে, আরেকটা দেয় আরেকটা ভরে, ফরতে ফরতে শেষায় কয় আমাগো হরে কৃষ্ণ হরে রাম হরে 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 রাম, সাইজ হয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা শাহজালালের রুহানি সন্তান, কথা কথা কন্যা ঠিক না? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সন্তানেরা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সন্তানেরা, কতল করো আবু জাহেলের চালাসা মুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সন্তানেরা, কতল করো আবু জাহেলের চালাসা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় ছুটে আয় ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর টাকলা রই সেলাসা চামসা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, ঠিক না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করো আবু জাহেলের ছেলাসা মুন্ডা গোলা, ঠিক না? নারে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাজ্জাক তিনি ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাজ্জাক তিনি ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না এই বাংলায়, এটাই হবে না। মুসলমানরা জেগেছে জোরে না আসতে, জোরে না আসতে। 5 সেকেন্ড সময় দিছি, গলা পরিষ্কার করা লাগবে, তেজে আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। 5 সেকেন্ড গলা পরিষ্কার করেন, 5 সেকেন্ড। কেউ আবার মুত্তা তুত্তা দিয়েন না, কোথায় আর জ্বালায়। রেডি তো, রেডি তো, রেডি তো, রেডি তো। নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম, নাস্তিকতা নিপাজ্জাক, নাস্তিকতা নিপাজ্জাক। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না এই বাংলায়, এটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে, জোর কদমে, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। একই সাথে সবাই বলো, দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তুলে নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর,
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় তাই হবে না যাও হিন্দুস্তান। ঠিক কিনা ঠিক কিনা? জোর কদমে জোর কদমে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে বজ্র কণ্ঠে বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, একই সাথে সবাই বলো দাও না স্লোগান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কিন্তু রক্ষা নাই। আর আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, কথা ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কিন্তু রক্ষা নাই। বাংলাদেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা দিল্লি যেতে হবে। কথাগণ ঠিক কিনা? বাংলাদেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন ভালো না লাগলে চুপ থাকতে হবে। কোরআনের বিরোধিতা করে বাংলার ৫৬,০০০ মুসলমানের ইসলামের উর্বর মাটিতে থাকবা, বুকার সাগরে বসবাস করছো। দিন এমন আসবে ইন্দুরের গর্তে লুকায়ার কোনো যোগ্যতা পাবি না। ঠিক কিনা জোরে বলেন? রাজি আছেন তো? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমারও হায়াত কমে আইছে, আমারও কিতা কমে আইছে, হায়াত কমে আইছে। যাই হোক আলহামদুলিল্লাহ। মানুষে মনে মনে কইব হুজুর প্রথমে ইমোশনাল কথা কইল, পরে দেখি রাজনীতির কথা কইয়া লাগলো। কথা কন না হুজুর, রাজনীতির কথা কইেন না। এক শ্রেণী আছে ওয়াজ ওঠার আগে কয় রাজনীতির কথা কইও না। আমি বললাম ঠিক আছে রাজনীতির কথা বলবো না। আচ্ছা ভাই, ওয়াজ মাহফিল বালা জিনিস না খারাপ জিনিস? বলে হুজুর আমি আপনার ওয়াজ মাহফিল বালা জিনিস না খারাপ জিনিস? হুজুর এ পাগলারা করার হুজুর ভাই কি আমি বলি ভাই ওয়াজ মাহফিল বালা জিনিস না খারাপ? হুজুর ইতা কিতা কো, ওয়াজ মাহফিল তো বালা জিনিস। চাচা রাজনীতি বালা না খারাপ? ইন্না লিল্লাহ মুখ কইলে নাই খারাপ জিনিস, ইতা কি আর ওয়াজও কইল? আমি বেডারে যুক্তি দিলাম, বাবা সুন্দর কথা কইছেন, বালা জিনিসও খারাপ জিনিস লইমুখী তার লাগিয়া আমরাও একটা অভ্যাস হইল খারাপ জিনিস যেটা এটা আমরা মানি না, বালাটা যেটা এটাই মানি। অতএব ওয়াজ মাহফিল বালা, বালাটায় রাজনীতির আনাফাক রাজনীতি ঢুকায় লাইলে এটা ওই জায়গা খারাপ। আমি বলি ভাই আপনার আক্কল জ্ঞান বলতে কোনটা নাই? বালা ফাঁক হলেও তো খারাপটা তো লয় না। রাজনীতি যদি খারাপ হয় আপনি করেন কেন? সাবজেক্টটা আলাদা, এটা বলে আলাদা। অত সালহায় সূরা লুকমান দেখেন রাজনীতি, ইউসুফ দেখেন রাজনীতি, বাকারায় আছে রাজনীতি, কোরআন শরীফের শত শত আয়াতে রাজনীতি। যে ব্যক্তি বলবে কোরআনে রাজনীতি নাই, রাজনীতি থাকলে বিশ্বাস করি না, এই ব্যক্তি কাফের হয়ে গেছে। ঠিক কিনা জুড়ে বলেন? উমরের মতো রাজনীতিবিদ পৃথিবীতে কি কেউ আছে? আলীর মতো রাজনীতিবিদ পৃথিবীতে কেউ আছে? ওরা বলে হুজুর মোল্লারা রাজনীতি করবে কেন? মোল্লারা রাজনীতি করবে কেন? ওরে বোকা, সোনালী ইতিহাস তো কেউ পরিবর্তন করতে পারবে না। উমরের দিকে তাকায়, শাহাদাত আঙ্গুলের ইশারায় অর্ধ জাহানের নেতৃত্ব দিয়েছে। উমর মোল্লা ছিল না গোল্লা। কথা বলেন, কথা বলেন। ওমর ছিল মোল্লা, আলীর নেতৃত্বটা খাও, আলী ছিল মোল্লা।
হযরতে উসমানের নেতৃত্বের দিকে তাকাও, উসমান ছিল মোল্লা। আবু বকর নরম দিলওয়ালার দিকে তাকাও, আবু বকর ছিল মোল্লা। আবু হানিফা দেশ চালাইলো, আবু হানিফার দিকে তাকাও, আবু হানিফা ছিল মোল্লা। ভারতবর্ষ 100 বছর মোল্লারা শাসন করেছে। বাংলাদেশে যদি কেউ মোল্লাদের নেতৃত্বকে মাইনাস করে বাংলাদেশের সংসদে যাওয়ার স্বপ্ন দেখেন, এই তাওহীদি জনতারা আপনাদেরকেও মাইনাস করতে দেরি করবে না। মোল্লাদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। উত্ত গগনে নতুন সূর্যের আভাস দেখতে পাচ্ছি। নতুন নয়া দিগন্তের সূর্য যেমনি ভাবে পিওর রিফ্রেশ হয়, আমার বাংলাদেশও 5 তারিখের পরে নতুন রিফ্রেশ নির্ভেজাল সূর্য উদিত হয়েছে। ঠিক কিনা জুড়ে বলেন? এই নির্ভেজাল সূর্যকে যদি কেউ আলো দিতে চায়, উলামায়ে কেরামের তত্ত্বাবধান ছাড়া অন্য কোনো তত্ত্বাবধানে যাওয়া যাবে না। ঠিক কিনা জুড়ে বলেন? মুসলমানেরা অনেক কথা আপনারা কয়ে লাইছি, সুডে মুখে মনে অনেক বড় কথা কয়ে লাইছি। ঠিক নি? ঠিক বলে এটা বলে ঠিক। এক বক্তা আওয়াজে কারা কারা জাহান্নামে যাবে রে, হাত পা সাতটা তুলা কয় আমরা। হযরত কা জাহান্নাম কি জিনিস জানোস নি? কজুরিটা তো জানি না। কয় গেলে বিসমিল্লাহ সারা ফাসায় বাড়ি। কয় জোরে এই বাড়ি কা? আমি তো যাইতাম না, 14 গোষ্ঠীর ওসিয়ত নামা লেখা যায়, জীবনও জাহান্নামের নাম লইস না। আচ্ছা ভালো কথা ওসিয়ত না করলেন, হাত তুলছস কি তার লাগা? কজুর আমরা কিটা বুঝছি? আমরা তো মনে করছি মোল্লারা যা কয় বালা ওই কয়। হুজুগে বাঙালি হইন না, জুসের বাঙালি হইন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমার তেলাওয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ও মুসলমানেরা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরে কিতাবে লিয়াবুদুনের ব্যাখ্যা করেন ইল্লা লিয়াবুদুন আয় ইল্লা লিয়ারিফুন। সুবহানাল্লাহ পড়েন। যদি কোন ব্যক্তি আল্লাহর ইবাদত করতে করতে আবেদ সালেহ হয়ে যায়, মুখলেস হয়ে যায়, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের সাথে গিয়া ওলি হতে পারে, আল্লাহ বলেন লিয়ারিফুন, তাদের অন্তরের মারিফতের চক্ষু আমি খুলে দিব। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে এমন ওলি ছিলেন, বাংলাদেশ থেকে লন্ডন আমেরিকার খবরও নিছেন। কথা কন না, কথা কন না। এমন ওলি আছে চেহারার দিকে তাকাইয়ে বুঝতে পারে কোন কাম কো গাম কইরে আইছে। এটা মারেফতের চক্ষু। কিন্তু আমরা বাংলাদেশে মারেফতের নামে বন্ডামি আছে, ফাক ফানজাতনের নাম নিয়া উরুস টুরুস জড়া জড়ি লেডা লেডি রে বেড়া বেডি রে এক জায়গায় আইনা কয় এটা কই ভাই সব বলে উরুস আছে, উরুস কইতে কি ভাই সব বলে মারেফত, বলে এটা মারেফত কি ভাইছে বেড়া বেডি জড়া জড়ি এক জায়গা নাচানাচি করতো। আচ্ছা বলুন তো এটা মারেফত না মরার পথ? জোরে কোন না, এটা মারেফত না মরার পথ রে? এটা মারেফত না মরার পথ? মারেফতুল মারিফাতু মাসদার, পহচান না, পরিচয় জানা। কার পরিচয় জানবে? বান্দায় আল্লাহর সাথে সম্পর্ক করতে 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 আল্লাহর পরিচয় জানবে। সুবহানাল্লাহ। এটা নইল মারিফত, এটা তো মরার পথ। আল্লাহ তাআলা আমরারে মারিফত অর্জনের তৌফিক দাও, মরার পথ থেকে দূরে আইয়া জান্নাতের পথে তাইকা জান্নাতে যাওয়ার তৌফিক দেয়। সম্মানিত হাজিরিন, এই হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা সাহাবীর নামে মাদ্রাসা। এই মাদ্রাসায় পড়লে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? মাদ্রাসার সন্তান ছেলে মেয়ে পড়াইলে লাভ না লস?